হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার অ্যানিমেটেড টিজার বেরিয়ে যাওয়ার পরে হাইপ আরও বেড়ে গেছে, হাইপ আরও তুঙ্গে উঠে গেছে। কারণ মেগাস্টারের ভালো সিনেমা মানে সবাই চরমতম এক্সাইটেড হয়ে যায়। সোশ্যাল মিডিয়া জাস্ট আগুন জ্বলছে। শাকিব খান, দ্য বিগেস্ট মেগাস্টার শাকিব খান অফ বাংলা সিনেমা। তো এই মানুষটা এই মানুষটা না আলাগ লেভেলের ক্রেজ আছে, আলাদা লেভেলের ক্রেজ আছে। আমি তোমাদেরকে জাস্ট বলছি, একটা টিজার এসে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন ঘড়িতে বাজে 2:26 ইন্ডিয়ান টাইম অনুযায়ী। তো এরকম টাইম অনুযায়ী তাও আমি তোমাদেরকে জাস্ট রিপোর্টটা দিই। এসকে ফিল্মস থেকে এসছে, ঠিক আছে, ইউটিউব চ্যানেল, সেখান থেকে এসছে এর অ্যানিমেটেড টিজার। সেখান থেকে অ্যানিমেটেড টিজার আসার পরেও মাত্র 4 ঘন্টায় 40,000 ভিউজ জেনারেট করে ফেলেছে। অবাক করা বিষয়। আচ্ছা ছাড়ো, এত কিছু দেখতে হবে না। তো আমি ইউটিউবে ছেড়েছি একটা ভিডিও, যে ভিডিও মাত্র 3 ঘন্টা 15 মিনিটের ভিতরে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই, মাত্র 3 ঘন্টা 15 মিনিটের ভিতরে 4,000 ভিউজ টেনে নিয়েছে, যেটা এখন অব্দি আমার নাম্বার 1 ভিডিও। তো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ শাকিব খান, দেখতেই পাচ্ছ। আর বাদ বাকি ভিডিওগুলোর সাথে কম্পারিজনটাও দেখতে পাচ্ছ। যাই হোক, এবার তোমাদেরকে আরও কিছু জিনিস তোমাদেরকে দেখাই বা বলি। হচ্ছে যে শাকিব খান বোধহয় নিজের ইয়ের থেকেও ছেড়েছে, আমি যদি খুব ভুল না করি। শাকিব খান বোধহয় এর থেকেও ছেড়েছে, নিজের যে পেজ রয়েছে সেখান থেকে। দেখি আমি একটুখানি শাকিব খান কি ছেড়েছেন না ছেড়েছেন। আহ, হ্যাঁ, শাকিব খান নিজের পেজ থেকে ছেড়েছেন। এই তো স্টোরি তো শেয়ার করেইছেন, স্টোরি তো উনি শেয়ার করেইছেন। হ্যাঁ ঠিক জানি, শাকিব খান নিজের পেজ থেকে ছেড়েছেন এবং সেই পেজ থেকে ভিউজ হচ্ছে 8,99,000, মানে 9 লাখ। আবার বলছি, ঘড়িতে বাজে 2:27 ইন্ডিয়ান টাইম। তো এরকম টাইমের ভিতরে মোটামুটি ধরে রাখো যে সব মিলিয়ে 1 মিলিয়ন ভিউজ শুধু শাকিব খানের পেজ থেকে দেখতে পাচ্ছি। তো 2 মিলিয়ন অল টোটাল, মানে সব কিছু নিয়ে যত কলাকুশলী আছেন, যত যারা যারা আছেন, সবাই ছেড়েছেন, সবাই ইয়ে করেছেন, সব মিলিয়ে 2 মিলিয়নটা আমরা ধরতে পারি। মানে অন অ্যান অ্যাপ্রক্স আমরা ইতিমধ্যেই 2 মিলিয়ন ধরতে পারি। এটা তো শাকিব খানের ক্রেজ, এটা তো শাকিব খানের যাই কন্টেন্ট আসুক না কেন, মেগাস্টারের পাওয়ারের জন্য বা মেগাস্টারের নামের জন্য এই জিনিস তো হয়েই যাবে। এবার যেটা সব থেকে বেশি কি বলবো, মানে আলোচনার বিষয় বা সব থেকে বেশি চর্চা তৈরি হচ্ছে, যে তাহলে কি দুটো কন্টেন্ট আসবে 5ই মে? বন্ধুরা, এখানে 5ই মে যেটা জানিয়ে দেওয়া হয়েছে, তাতে কি সেই দিনকে দুটো কন্টেন্ট আসবে? আসছি সেই বিষয়টাতে। সিনেবাস পোস্ট করেছে এটাকে নিয়ে, যে শুধু টিজার নয়, 5ই মে আসছে জ্যামিং মিউজিক ভিডিও। ইয়েস, মানে অলরেডি 5ই মে দুটো কন্টেন্ট নিয়ে আসার কি একটা বড় রকম, সরি, নিয়ে আসার একটা বড় রকম পরিকল্পনা কি টিম করেছে? আমার যতদূর যা মনে হয়, মানে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমার মনে হয় এটা কখনোই তারা এরকম প্ল্যানিং তারা করেনি। এবং হয়তো এটা তারা কি বলতে চেয়েছে আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি। কারণ একদিনে দুটো কন্টেন্ট কখনোই নিয়ে আসবে না। মানে প্রমোশন করা ভালো, আবার অতিরিক্ত করে ফেললে আবার বড় মুশকিল। তো এটা মানে আমার মনে হয় বাড়াবাড়ি হয়ে যাবে যদি একদিনে দুটো কন্টেন্ট নিয়ে আসে। তো ব্যাপারটা কি দাঁড়াবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে টিজার ড্রপিং অন 5th মে এবং জ্যামিং ড্রপিং অন 5th মে, এই জ্যামিং বিষয়টা হচ্ছে টিজারের ভিতরে হয় কোনো গান থাকবে, যে গানটারই আর একটা ভার্সন তারা নিয়ে আসতে পারে। মানে ওই গানটারই একটা ভার্সন নয়, গানটাকেই আলাদা করে তারা রিলিজ করতে পারে, এটা একটা বিষয়। আদারওয়াইজ পুরো একটা মিউজিক্যাল টিজার হতে যাচ্ছে, যেখানে পিছনে শুধু গানই চলবে আর সেখানে তোমরা ছোট ঝলক কিছু দেখতে পাবে। ঠিক আছে, সেটাই জ্যামিং বলে তারা রেখেছে। যেহেতু এটা একটা রকস্টারের গল্প, যেহেতু একটা মিউজিশিয়ানের গল্প, পুরো মিউজিককে কেন্দ্র করে এটা একটা গল্প, তো সে কারণে মিউজিকটাকে ওরা প্রায়োরিটি দিচ্ছে, সে কারণেই জ্যামিং কথাটার উল্লেখ রয়েছে আর কি। আচ্ছা, এবার এই যে প্রশংসা, রকস্টার টিমকে কেন্দ্র করে এত প্রশংসা, এত কিছু হচ্ছে, সেটাকে নিয়ে একটা পোস্ট লিখেছে সিনেবাস, এটাকে একটু খবর করে পড়ি। একটা কথা পরিষ্কার, যদি পরিচালকের মাথায় ইউনিক কিছু না থাকে, তাকে আপনি বস্তা ভরা টাকা দিলেও তার কাছে থেকে বস্তা পচা মুভিই পাবেন, ইউনিক কিছু পাবেন না। আপনাকে বস্তা ভরা বাজেট দিলাম, আর আপনি সঠিক জায়গায় ব্যবহার করতে না পারলে দোষ তো আপনারই হবে। রকস্টার টিমকে স্যালুট। একই ধারার বাহিরে গিয়ে আমাদের কে ইউনিক কিছু দেওয়ার জন্য একটা ছোট্ট অ্যানিমেশন টিজার, গান, বিজিএম, লিরিক্স টপ নচ ছিল। অ্যানিমেশন ভিডিওটাও প্রিমিয়াম ভাইব দিচ্ছে। শাকিব খান মেগাস্টার টার কতটা সুন্দরভাবে দিচ্ছে পরিচালক, এটা এই দারুণ কাজটার জন্য পুরো ক্রেডিটই পরিচালক এবং তার নতুন টিমটার। তারা প্রশংসা পাবার যোগ্য। 5 তারিখে আসছে আসল টিজার, আশা করি এটাও আরও দুর্দান্ত হবে। এইটিকে নিয়ে লেখা হয়েছে। এবং সত্যি আজমান রুশো, তারপরে গায়ক হচ্ছে আহমেদ হাসান সানি, মিউজিক পরিচালক হচ্ছে জাহিদ নীরব, এবং অ্যানিমেশন এডিটার হচ্ছে মোর্শেদ মিশু। এই মানুষগুলো সত্যিই বলছি ক্রেডিট পাওয়ার যোগ্য।
সত্যি কথা। তো আমার যেটা মনে হচ্ছে আমি তোমাদের সেটাই বললাম যে টিজারটা যেটা ড্রপ করা হবে তার ভিতরে একটা মিউজিক থাকবে, একটা গান থাকবে। সেই গানটাই মানে ওইটুকু ভার্শনই তোমাদেরকে আলাদা করে হয়তো রিলিজ করতে পারে। এটা একটা হতে পারে। এটা একটা পসিবিলিটিস হতে পারে। আদারওয়াইজ যেটা আসবে সেটাই আসবে। মানে সেটাকেই ওরা জ্যামিং বলেও বলছে। কারণ ওখানে বড় কোনো গানের একটা ঝলক-টলক ইত্যাদি থাকতে পারে। এছাড়াও আমরা ব্রেকডাউন করব টিজারটার। কারণ আমি একটা টিজার রিঅ্যাকশনের সময় আমি একটা কথা বলে ফেলেছি যে সাবিলা নূরকে দেখা যাচ্ছে না বা কোনো নায়িকা চরিত্র দেখা যাচ্ছে না বা ছোট কোনো চরিত্র। এবার আমরা একটা ব্রেকডাউন করব, স্টোরি প্রেডিকশন করব এই টিজারটাকে কেন্দ্র করে। যে টিজারটাকে নিয়ে আমার কি মনে হচ্ছে, মানে অ্যানিমেশন টিজারটাকে নিয়ে গল্প আমার কি মনে হচ্ছে। তার পরবর্তীতে তো অফিসিয়াল টিজারটা এলে তো তখন আরও অনেক কিছু বলা যাবে আর কি। আপাতত প্রচণ্ড পজিটিভিটির দিকে এগোচ্ছে উম, তোমার আজমান রুশোর বা মেহেদী হাসান হৃদয়, সরি মেহেদী হাসান হৃদয় বলছি, মেহেদী হাসান হৃদয়টাই আসে, সরি, আজমান রুশো এবং শাকিব খান এর ছবি রকস্টার। তো এই ছবির মানে সব দিক দিয়ে পজিটিভ, মানে প্রমোশনের দিক দিয়ে পজিটিভ, সব দিক দিয়ে পজিটিভ। এখন অব্দি একটা কিঞ্চিত নেগেটিভ বলার জায়গা কারোর তৈরি হয়নি। এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে এই সিনেমাটা না কোরবানি ঈদে একটা রেকর্ড ক্রিয়েট করবে, একটা ভয়ানক রেকর্ড ক্রিয়েট করবে। বাদ বাকি তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।